রমাদানের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে। কি মনে হয়, আমি কি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাতে পেরেছি? মাফ করাবার জন্য চেষ্টা করতে পেরেছি? আমি কি 2, 4, 10, 20 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে জীবনের তরে সকল অন্যায় অনাচার গুনাহ বর্জন করবার সংকল্প করতে পেরেছি? আমি কি জীবনে সমস্ত পাপাচার থেকে ফিরে আসব সেই সিদ্ধান্ত নিতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি। আনন্দের বিষয়, সময় এখনো শেষ হয়ে যায়নি। যদি আমার নিজের ব্যাপারে কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে যে আমি আসলে সেই কাজটি করতে পারিনি, তাহলে আল্লাহ শুকর আদায় করি, সময় এখনো শেষ হয়ে যায়নি। সকল প্রশংসা, সকল গুণগান সেই রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম দিয়ে সারা বছরের ইবাদতের ঘাটতি, ক্ষতি এবং কমতি এগুলো পুষিয়ে নেওয়ার দারুণ সুযোগ দিয়েছেন। প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে এই রমাদান মাসে লাইলাতুল কদর দান করে মাত্র একটি রাত ইবাদতের মাধ্যমে হাজারো মাস ইবাদতের চাইতে বেশি ফজিলত আহরণ করবার সুযোগ দিয়েছেন। রমাদানের এই গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুমটিকে আমরা বেশিরভাগ মানুষই যথাযথ ব্যবহার করতে পারি না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। রমাদানের এই মাস শুধু গতানুগতিক কিছু আমল, কিছু আচার এবং কিছু করণীয়, এটার মধ্যে শুধুমাত্র রমজানটা সীমাবদ্ধ না। রমাদান মাসের প্রধান আমল যে সিয়াম, এই সিয়ামের আসল বার্তা, এর আসল মর্ম, এর আসল প্রাণ, সিয়ামের দাবি, এ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই আসলে ওয়াকিফাল না। আমরা মনে করি রমাদান মাসের সিয়াম বা রোজা এটা শুধুমাত্র উপোস থাকার নাম, অথচ এটা উপোস থাকার নাম না। এর বাইরে এই মাসকে ঘিরে আরও নানাবিধ কর্মসূচি আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছে। সেই কর্মসূচিগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে রমাদানের এই সিয়াম সাধনা, এই রোজা রাখা পুরো মাসের ইবাদত সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সিয়ামের এই আয়োজন আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ শেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল, তোমাদের উপর সেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। অর্থাৎ সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে উঠব, এটাই হলো সিয়ামের লক্ষ্য। কিভাবে মুত্তাকি হয়ে উঠব? সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, নিবৃত থাকা, পরিহার করা। আমরা যখন সিয়াম সাধনা করি, আমরা যখন রোজা রাখি, তখন আমরা পান থেকে, আহার থেকে, যৌনতা থেকে আমরা বিরত থাকি। এই যে বিরত থাকার কর্মসূচি, এটা মূলত আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। আমার জীবনের প্রতিটি পদে পদে এরকম অপশন আছে, যে অপশনে আমার ডিসিশন নিতে হয়, অপশন চুজ করতে হয়। আমি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি, একটা ভিডিও আমার সামনে এসেছে, আমি সেখানে ক্লিক করব কিনা, ভিডিওটা আমি দেখব কি দেখব না, সেখানে কোনো রিয়্যাক্ট আমি করব কি করব না, করলে কোন রিয়্যাক্ট আমি করব, কমেন্ট আমি করব কি করব না, করলে কি কমেন্ট করব, এই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয়। এক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সে বিষয় থেকে বিরত থাকার যে প্রচেষ্টা আমার সামগ্রিক জীবনে চালাতে হয়। জীবনের প্রতিটা মুহূর্তেই আমাদের অগণিত সিদ্ধান্ত নিতে হয়। আমি সুযোগ পেয়েছি একজনকে ঠকাবার, বোকাশোকা মানুষ পেয়েছি, ঠকাবো কি ঠকাবো না একটা সিদ্ধান্তের ব্যাপার। আমি সুযোগ পেয়েছি ক্ষমতা কক্ষিগত করে মানুষ থেকে অবৈধ অর্থ উপার্জন করবার, এই সুযোগ কাজে লাগিয়ে আমি সে অবৈধ অর্থ উপার্জন করব নাকি করব না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত শত শত হাজার হাজার সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটা আপনি পড়বেন নাকি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। এরপর আপনি যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে ডান পা আগে দিবেন না বাম পা আগে দিবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার ডান পাটা আগে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, তাহলে এখানে আপনি ডান পা দিয়ে প্রবেশ করতে গিয়ে আবার সরে আসছেন, এই যে বিরত থেকেছেন। ঠিক একইভাবে আপনি ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনের আজানের পর একজন পুরুষ হিসাবে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়বেন নাকি শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আল্লাহ তাআলা এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব ঘুম থেকে বিরত থাকা, ঘুমকে পরিহার করা, এটা সিদ্ধান্তের ব্যাপার। এভাবে যদি আমরা হিসেব করি, আপনার বাসায় পরিবারের সাথে আপনার ঝগড়া হয়েছে, কোনো কারণে মনোমালিন্য তৈরি হয়েছে,
এখন মুখ দিয়ে একটা খারাপ কথা বের হতে যাচ্ছে, বের করবেন কি করবেন না সিদ্ধান্তের ব্যাপার। এভাবে আপনি একজন কাস্টমারের সাথে একজন দোকানদার হিসাবে কোনো কথা নিয়ে বাদানুবাদ হয়েছে, আপনি তাকে একটা কটু কথা বলবেন কি বলবেন না সিদ্ধান্তের ব্যাপার। এভাবে সামগ্রিক জীবনে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এই সিদ্ধান্তগুলোই আমার গন্তব্য ঠিক করবে, আমার গন্তব্য কি জান্নাত হবে নাকি জাহান্নাম। এই সিদ্ধান্তগুলোই ঠিক করবে যে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি নাকি পারছি না। এই সিদ্ধান্তগুলোই যোগফল বের করে দিবে আমি কি এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে গ্রহণ করার মধ্য দিয়ে মুত্তাকি হতে পেরেছি নাকি আমার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফাসিকের কাতারে গিয়েছি। সিয়াম আমাদেরকে শেখায় তোমার প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে মাথায় রেখে সিদ্ধান্ত তোমার গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে তুমি সিয়াম রেখে, রোজা রেখে তোমার পেটে প্রচন্ড ক্ষুধা আছে, সামনে খাবার আছে, কেউ দেখছেও না, এমতো পরিস্থিতিতেও তুমি খাবারটা গ্রহণ করছো না, পিপাসা পেয়েছে, পানিও আছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন তুমি পান করছো না। ইফতারের ঠিক আগ মুহূর্তের যে পরিস্থিতিটা সেটা সবচেয়ে বেশি উপভোগ্য, সবচেয়ে বেশি শিক্ষণীয়, সবচেয়ে বেশি বার্তাবাহক। কারণ ইফতারের রকমারি ইফতারের যে পসরা সাজিয়ে আমরা বসি, আমরা এই আকর্ষণীয়, লোভনীয়, মুখরোচক সব খাবার পানীয় এগুলো সামনে নিয়ে বসেছি যখন, তখন আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের সবার পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবারও আছে, কেউ আমার হাত ধরে রাখে নাই, কেউ আমার মুখে টেপ দিয়ে রাখে নাই, আমাকে বিরত রাখছে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো সেই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই যে সূর্যাস্ত পর্যন্ত আমাকে পানাহার থেকে বিরত থাকবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নির্দেশ এতগুলো আকর্ষণীয় মুখরোচক খাবার চোখের সামনে থাকার পরও, আমি ক্ষুধার্ত থাকার পরও সেই নির্দেশ আমাকে বিরত রেখেছে। যদি কারোর সিয়াম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে, সে যদি এই শিক্ষাটা গ্রহণ করে, একজন শিক্ষার্থী যদি নকল করবার সুযোগ আছে কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এটা নিষিদ্ধ, অতএব সেটিকে মাথায় রেখে তিনি তার নকল করলে একটু লাভও হয়, সুযোগও আছে, কিন্তু তিনি করছেন না। এটাই হলো সিয়ামের মূল লক্ষ্য। না হলে আমরা দিনের বেলায় পানাহার না করে থাকলে আল্লাহর কি? আল্লাহর তো কোনো ঠেকা পড়েনি। আমরা না খেয়ে কষ্ট করার মধ্য দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, বা আল্লাহ তাআলার এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি করতে চান। আমাদের জীবনের বহু পরিস্থিতি এমন আসে, আমি যা চাই তা পাবো না, সবকিছু আমার মন মতো হবে না, আমাকে সংযম করতে শিখতে হবে, আমাকে সংগ্রাম করতে শিখতে হবে, আমাকে বিরত থাকা শিখতে হবে, আমাকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে, আমার সন্তানকে শেখাতে হবে। ভোগবাদী এই পৃথিবীর চতুর্দিকে আপনি ভোগের আহ্বান পাবেন, ত্যাগের আহ্বান কোথাও আপনি পাবেন। সম্পদ, শক্তি, সক্ষমতা, শৌর্যবীর্য, প্রভাব প্রতিপত্তি, পদ পদবী, ক্ষমতা, যত রকমের ভোগ আছে গোটা পৃথিবীর চতুর প্রান্তে আপনি দেখতে পাবেন শুধু ভোগের আহ্বান। একমাত্র ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ত্যাগের আহ্বান দিয়েছেন। কারণ পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ করতে না শিখবে, যতদিন পর্যন্ত আমরা ত্যাগী না হতে পারবো, যতদিন পর্যন্ত আমরা সংযমী না হতে পারবো, পৃথিবীটা চকচকে তকতকে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক চমৎকার মনে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক সাজানো গোছানো মনে হতে পারে, অনেক আধুনিক হতে পারে, তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে, কিন্তু পৃথিবীটা বাসযোগ্য কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যায় থেকে আত্মনিয়ন্ত্রণ করবার প্রেরণা নিজের মধ্যে তৈরি করতে না পারবে। আর এই ব্যবস্থা ইসলাম ছাড়া আপনাকে আর কেউ দেয়নি এবং কোথাও আপনি পাবেন না। প্রিয় ভাইরা আমার, ভোগ করবার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, ভোগ সবাই করতে পারে, ত্যাগ সবাই পারে না। অতএব আমার নিজেকে, আমার পরিবারকে, আমার আদরের সন্তানকে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে ত্যাগের শিক্ষা দেওয়া, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া, সংযমের শিক্ষা দেওয়া, এটাই হলো সিয়ামের অন্যতম লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, যত অন্যায় করে, এই সব অন্যায়গুলো ত্যাগের মানসিকতা থেকে আসে না, ভোগের মানসিকতা থেকে আসে। আত্মনিয়ন্ত্রণ করতে পারলে মানুষ কি কোনো অন্যায় পৃথিবীতে হবে? এই যে অন্যায়, যুদ্ধ, আগ্রাসন, জুলুম, মানুষ হত্যা, যত অন্যায়, যত অনাচার, যত অবিচার, এই সব কিছুর পেছনে মূল ভূমিকা হলো মানুষের মোহ, লোভ, মানুষের খাই খাই মনোভাব, মানুষের ভোগবাদী মানসিকতা। ইসলাম আমাদেরকে
এগুলোতে লাগাম দিতে বলেছি। এই লাগাম দেওয়ার এই কথা শুধু ইসলামই বলবে আপনাকে, আর কেউ বলবে না। এই জন্য সিয়ামের এই বার্তাটা যদি আমরা গ্রহণ করে সিয়াম সাধনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সিয়াম সার্থক হবে।